মুসলমান ভাইরা রে আমার আপনার নবী কি রকম সুন্দর একটা ঘটনা সংক্ষেপে বলে যায়। আল্লাহর পয়গাম্বর যখন দুনিয়াতে আগমন করে, এমত অবস্থায় আল্লাহর পয়গাম্বর যখন দুনিয়াতে আগমন করে, আল্লাহর নবীকে দুধ খাওয়ানোর জন্য হালিমার কাছে যখন দিয়া দেয়, 2 থেকে 2.5 বছর পর্যন্ত দুগ্ধপান করানোর পরে মুসলমান ভাইরা রে আমার হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আমেনার কাছে দিয়া যায়, এমত অবস্থায় ডাক দিয়া বলেন, ও আমেনা, আমি আমার জীবনে বহু সন্তানকে লালন পালন করেছি রে আমেনা, কিন্তু মুহাম্মদের মতো এত সুন্দর সন্তান আমার জীবনে কোনোদিন দেখি নাই। মুসলমান ভাইরা রে আমার আমেনা ডাক দিয়া বলেন, ও হালিমা, তুমি তো থাকো গ্রামের মধ্যে আর আমি থাকি শহরে, আমি থাকি শহরের মধ্যে বহু মানুষ বাণিজ্য করার জন্য আসে, আমার জীবনে আমার মুহাম্মদের মতো সুন্দর কোনো সন্তান দেখি নাই। মুসলমান ভাইরা রে আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ও জিব্রাইল, তুমি কি বলো? হালিমা বলে গ্রামের মধ্যে নাকি এত সুন্দর সন্তান দেখে নাই। আমেনা বলে মক্কার মধ্যে নাকি এত সুন্দর সন্তান দেখে নাই। তুমি কি বলো? মুসলমান ভাইরা রে আমার জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, ও মহান আল্লাহ, আমি দুনিয়াটা বহুবার ঘুরে ঘুরে দেখেছি, কিন্তু মুহাম্মদের মতো এত সুন্দর সন্তান আমি কোনোদিন দেখি নাই। মুসলমান ভাইরা রে আমার আল্লাহ ডাক দিয়া বলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, হো জিব্রাইল, তাহলে তুমি শোনো, আমি আল্লাহ ঘোষণা দিলাম, হালিমা বলে আমার হাবিবের মতো এত সুন্দর সন্তান দেখে নাই। আমেনা বলে আমেনা নাকি এত সুন্দর সন্তান দেখে নাই। তুমিও বলো পুরো পৃথিবীর মধ্যে তুমি এত সুন্দর সন্তান দেখো নাই। আমি আল্লাহ ঘোষণা দিলাম, আমার হাবিবের মতো এত সুন্দর করে আমি আল্লাহ কাউকেই বানাই নাই। ভাই, আমরা মরণের তারিখ, স্থান, অবস্থা জানব দূরের কথা, যিনি মালাকুল মউত আজরাইল যিনি জান কবজ করেন তিনি পর্যন্ত জানে না। এখন কথা হতে পারে, হুজুর আমরা জানি না, কথা মানলাম, কিন্তু যিনি আজরাইল জান কবজ করে তিনি জানে না, তাহলে জান কবজ করে কিভাবে? এটাই হলো জানার বিষয়। এই জন্য মরণ বুঝতে হলে আমাদেরকে সর্বপ্রথম বুঝতে হবে মানবের জীবন। তাই সর্বপ্রথম আমাদেরকে বুঝতে হবে মানব কিভাবে জীবিত আছে, তারপরে বুঝতে হবে প্রাণীগুলি কিভাবে জীবিত আছে, তারপরে বুঝতে হবে আজরাইল সম্পর্কে কিছু কথা। এই 3টা বিষয় যখন আমরা জানব, তখন আমার তেলাওয়াতকৃত আয়াতের তরজমাটা আপনাদের বুঝে আসবে। তাই সর্বপ্রথম আসুন আমরা মানব জাতি কিভাবে জীবিত আছি। ভাই, আমরা সাধারণত খাদ্য, পানি, বাতাস এইগুলির মাধ্যমে বেঁচে আছি। কারণ হলো এইগুলি ছাড়া তো কেউ বাঁচবে না, কিন্তু কথাটা ঠিক নয়। কারণ হলো খাদ্য, পানি, বাতাস সেইগুলি পাইলেই যদি মানুষ বাঁচত, তাহলে কেউ পৃথিবীর কেউ মরত না। কারণ হলো যারা মারা যায়, যেই সময় মারা যায় ওই সময় খাদ্যেরও কোনো অভাব থাকে না, পানিরও কোনো অভাব থাকে না, আবার বাতাসেরও কোনো অভাব থাকে না, কিন্তু তার মৃত্যু হয় কেন? এতে বোঝা গেল মৃত্যুর সময় আমার আপনার নামে যে বরাদ্দকৃত খাদ্য, পানি, বাতাস সেইগুলি ফুরিয়ে যায়। এইটা আমার কোনো কথা নয়, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন
পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। মুসলমান ভাইরা আমার, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, হে মানব জাতি, তোমরা দুনিয়ার বুকে কিভাবে জীবিত আছো জানোনি? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমরা দুনিয়ার বুকে জীবিত থাকার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা খাদিম নিযুক্ত করে দিয়েছি। ফেরেশতা খাদিমের মাধ্যমে বান্দা তুমি দুনিয়ার বুকে জীবিত আছো। মুসলমান আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, হে বান্দা, ওই ফেরেশতাগুলি কি খেদমত করে তুমি জানোনি? এরে বান্দা, ওই ফেরেশতাগুলি, কোন ফেরেশতা তোমার নামের যেই খাদ্য বরাদ্দ করেছি ওই খাদ্যগুলি তোমার কাছে পৌঁছানোর জন্য পৌঁছানোর দায়িত্ব নিয়োজিত আছে। মুসলমান আমার পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, হে দুনিয়ার মানব জাতি, তোমরা দুনিয়াতে বেঁচে আছো, আমি আল্লাহ কোন ফেরেশতা তোমার নামের পানি বহন করার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোন ফেরেশতা খাদেম নিযুক্ত করে দিয়েছি। তোমার নামের বাতাস তোমার নাকের ডগা দিয়া আপ ডাউন করানোর জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা নিযুক্ত করে দিয়েছি। মুসলমান ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, হে মানব জাতি, যেই দিন তোমার নামের খাদ্য ফুরিয়ে যাবে, যেই দিন তোমার নামের পানি দুনিয়া থেকে ফুরিয়ে যাবে, যেই দিন তোমার নামের বাতাস দুনিয়া থেকে ফুরিয়ে যাবে, ওই দিন দুনিয়ার মধ্যে খাদ্য থাকবে, পানি থাকবে, কিন্তু বাতাস থাকবে, কিন্তু তোমার নামের কোনো খাদ্য, তোমার নামের কোনো পানি থাকবে না, তোমার নামের কোনো বাতাস থাকবে না। ওই দিন তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাইবা। একবার বলেন সুবহানাল্লাহ। আমরা বেঁচে আছি ফেরেশতা খাদেমের মাধ্যমে। ভাই, সময় সংক্ষিপ্ত থাকার কারণে সংক্ষিপ্তভাবে প্রত্যেকটা আলোচনা করার চেষ্টা করব। এখন আসেন যে প্রাণীগুলি কিভাবে জীবিত আছে। আমরা তো শুনলাম যে মানব জাতি জীবিত আছে আপনার ফেরেশতা খাদেমের মাধ্যমে, কিন্তু পশু পাখিগুলি তারা কিভাবে জীবিত আছে? তাদের পেছনে কি ফেরেশতা খাদেম আছে? না, তাদের দুনিয়াতে বেঁচে থাকার জন্য ফেরেশতা খাদিম লাগে না। তারা একমাত্র দুনিয়াতে জীবিত আছে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকিরের মাধ্যমে। একবার বলে সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, হে মানব জাতি, তুমি দুনিয়াতে জীবিত থাকার জন্য তোমার পিছনে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা নিযুক্ত করে দিলাম, কিন্তু ওই প্রাণীগুলি দুনিয়াতে জীবিত থাকার জন্য আমি আল্লাহ ফেরেশতা নিযুক্ত করি নাই। আমার আল্লাহ বলেন, তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদু ওয়া মান ফীহিন ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। মুসলমান ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, হে মানব জাতি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পশু পাখিগুলি কিভাবে জীবিত আছে তোমরা জানোনি? তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদ। আমি আল্লাহ সাতটা আকাশ বানাইলাম, আমি আল্লাহ জমিন বানাইলাম। সাত আকাশে এবং জমিনে যা কিছু আছে সবগুলি আমি আল্লাহর মহত্ব, আমি আল্লাহর মহিমা প্রশংসা ঘোষণা করে এমন কোনো কিছুই নাই যেইগুলি আমি আল্লাহর মহত্ব
সমস্ত প্রশংসা ঘোষণা করে না বান্দা, কিন্তু তারা যে ঘোষণা করে বান্দা তুমি অনুধাবন করতে পারো না। একবার বলি সুবহানাল্লাহ। তারা ঠিকই আপনার জিকির করে। এখন বলতে পারেন হুজুর আমরা সারা জীবন গরু লালন করলাম, বকরি লালন করলাম, সারা জীবন শুনলাম গরু বলে হাম্বা হাম্বা, তাহলে জিকির করলো কোন সময়? আর আমরা সারা জীবন বকরি পাললাম, বকরি বলে মে মে, তাহলে বকরি কিভাবে আপনার এই আল্লাহর জিকির করে? আপনি কি বোঝাইতে চান? সারা জীবন হাঁস পাললাম, হাঁস বলে সুই সুই, তাহলে আল্লাহ কইল কোন সময়? আর সারা জীবন মুরগ পাললাম, মুরগে বলে ককর কক, তাহলে আল্লাহ বলল কোন সময়? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের তাফসীরের মধ্যে মুফাসসিরিন কিরাম বলেন, মুসলমান ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন ওয়ালাকিল্লা তাফকাহুনা তাসবিহাহুম। মুসলমান ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন হে মানব জাতি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই পশু পাখিগুলি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করে তোমার কানের মধ্যে যদিও শোনাই হাম্বা হাম্বা, আসলে সে হাম্বা হাম্বা বলে না, আসলে গুরু বলে আল্লাহ আল্লাহ। মুসলমান ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন হে মানব জাতি, তোমাদের কানে শোনাই বকরি বলে মে মে, আসলে সে মে মে করে না, সে বলে আল্লাহ আল্লাহ। হে দুনিয়ার মানব জাতি, তুমি মনে করো মুরগের ককর কক তোমার কানে শোনাই ককর কক, আসলে সে ককর কক করে না, আসলে সে বলে আল্লাহ আল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া বলেন হে মানব জাতি, তোমাদের কানে শোনাই হাঁস বলে সুই সুই, আসলে হাঁস সুই সুই করে না, আসলে সে বলে আল্লাহ আল্লাহ। একবার বলি সুবহানাল্লাহ। যদিও আমাদের সম্মানিত সুধী সমাজ, আমাদের প্রধান আলোচক মুফতি শায়খ আলী হাসান ওসামা হাফিজাহুল্লাহ হুজুর আমাদের মধ্যে উপস্থিত হয়ে গেছেন। আসলে আপনাদের কানের মধ্যে শোনাই হাঁস বলে সুই সুই, আসলে সে সুই সুই বলে না, আসলে বলে আল্লাহ আল্লাহ। একবার বলি সুবহানাল্লাহ। ভাই এখন আসুন তৃতীয় পর্যায়ে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে কিছু কথা আমরা শুনি। ভাই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশাল আকৃতির একজন মানুষ, যার ডানা থাকবে 4টা, যার চেহারা থাকবে 6টা, এবং তার শরীরের মধ্যে আপনার চক্ষু কতগুলি? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আগমন করবে, যতগুলি চক্ষু আছে সবগুলি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে আছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহটা এত বড়, মুফাসসিরিনে কেরাম লেখে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে আমরা যেমন খাবার খাইতে গেলে আমাদের সামনে একটা প্লেট থাকলে এটাকে প্লেট ধরা যায় না, ছোট্ট একটা জিনিস। আল্লাহর পয়গম্বর বলে আজরাইলের সামনে 7 আকাশ 7 জমিনকে যদি একত্রিত করে রাখা হয় তাহলে একটা প্লেটের মতো দেখা যায়। এই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে বিশাল বড় একটা বোর্ড আছে। এই বোর্ডের মধ্যে দেশের নাম, বাবার নাম, ছেলের নাম, মেয়ের নাম সহ আপনার লিপিবদ্ধ করা আছে। এখান থেকেই তো আমরা আজরাইল সম্পর্কে একটু ধারণা নিলাম। এখন আসেন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমরা জানি যে আমরা প্রথমে শুনলাম আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যুর তারিখ জানে না এবং অবস্থা জানে না, স্থান জানে না, তাহলে সে জান কবজ করে কিভাবে? মুফাসসিরিনে কিরাম লেখে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে 40 দিন আগে, একটা মানুষ যখন মারা যাবে 40 দিন আগে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জেনে যায়। কিভাবে জেনে যায়? ওই যে প্রথমে বলেছিলাম ফেরেশতাগুলি আমাদের এই আমাদের খাদেম হিসাবে যেই ফেরেশতাগুলিকে নিযুক্ত করা হয়েছে, ওই ফেরেশতা খাদেমগুলি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়া রিপোর্ট দেয়। মুসলমান ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল
আলামিনের পক্ষ থেকে যেই ফেরেশতাগুলি মানব জাতির খাদেম হিসাবে নিযুক্ত করা হয়েছে, ওই খাদেমগুলি খাদেম ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বলেন, হ্যাঁ ভাই আজরাইল, আমি দুনিয়ার বুকে উমুকের খাদ্য পৌঁছানোর খাদেম হিসাবে নিযুক্ত ছিলাম, কিন্তু দুনিয়ার বুকে খাদ্যের কোনো অভাব নাই, কিন্তু তার নামের খাদ্য আর আমি বেশি খুঁজে পাই না। মুসলমান ভাইরা আমার, আরেকজন ফেরেশতা ডাক দিয়া বলেন, ও ভাই আজরাইল, আমি দুনিয়াতে পানি সরবরাহের কাজে নিযুক্ত ছিলাম, কিন্তু দুনিয়ার ভিতরে পানির কোনো অভাব নাই, দুনিয়ার ভিতরে পানির কোনো অভাব নাই, কিন্তু তার নামের পানি আর বেশি খুঁজে পায় না। আরেকজন ফেরেশতা ডাক দিয়া বলেন, ভাই আজরাইল, আমি দুনিয়াতে তার নাকের ডগা দিয়া বাতাস আপ ডাউন করানোর কাজে নিযুক্ত ছিলাম, কিন্তু দুনিয়ার বুকে বাতাসের কোনো অভাব নাই, কিন্তু তার নামের বাতাসগুলি বেশি খুঁজে পায় না। মুসলমান ভাইরা আমার, এইভাবে যখন রিপোর্ট দেওয়া হয়, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে যেই বিশাল বড় একটা বোর্ড আছে, ওই বোর্ডের মধ্যে তার যে নামটা লিপিবদ্ধ আছে, ওই লোকটা যদি নেককার হয়, তাহলে ওই লোকটার তার নামের চতুর্দিক দিয়া নূরের বাতি ঝলমল করতে থাকে, আর যদি ওই লোকটা বেঈমান হয়, তাহলে তার নামের চতুর্দিক দিয়া কালো একটা দাগ পড়ে যায়। তো আজরাইল জানে না এটাও ঠিক, আবার আজরাইল জানে এটাও ঠিক। আজরাইল জানে কোন সময় একটা মানুষ 40-এ পড়ে গেলে, অর্থাৎ একটা ব্যক্তি যখন 40-এ পড়ে যায়, 40 দিন পরে লোকটা মারা যাবে, তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জেনে যায়। এই জন্য ভাই, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জেনে যাওয়ার পরে আস্তে আস্তে 40-এ যখন উপনীত হয়ে যায়, তখন ওই লোকটা যখন নেককার হয়, আল্লাহ ওই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নেককারের জানটাকে কবজ করে একরকম ভাবে, আবার যিনি বদকারের জানটাকে কবজ করে অন্যরকম ভাবে। ও ভাই, নেককারের জানটা কবজ করার সময় শুধু সুখ আর সুখ, কিন্তু তার ভিতর দিয়াও দুইটা কষ্ট আছে। আবার দুইটা কষ্ট থেকে রেহাই পাওয়ার জন্য, মুক্তি পাওয়ার জন্য আল্লাহর রাসূল দুইটা আমলও দিয়া গেছেন। দুইটা আমল শুনতে রাজি আছেন তো ইনশাল্লাহ? দুইটা আমল শুনে যাবেন ইনশাল্লাহ। নেককার ব্যক্তি মৃত্যুবরণ করার সময় তারও কষ্ট হবে ভাই, জান বাহির করার সময় এত কষ্ট হবে রে ভাই। আল্লাহর পয়গাম্বর যাকে সৃষ্টি না করলে কোনো কিছুই সৃষ্টি করা হতো না, আখির পয়গাম্বর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার জন্য সবকিছু সৃষ্টি করা হয়েছে, ওই নবী মৃত্যুবরণ করার সময় তারও অনেক কষ্ট হয়েছিল। ও ভাই, এই যেই নবীকে সৃষ্টি না করলে কোনো কিছুই সৃষ্টি করা হতো না, যেই নবীর নামে আপনার আলিফ থেকে ইয়া পর্যন্ত 29টা অক্ষর, প্রতিটা অক্ষরকে যদি আপনি টান দেন, তাহলে আমার আপনার নবীর শান মান মর্যাদা বেরিয়ে আসবে। আলিফ থেকে ইয়া পর্যন্ত প্রতিটা অক্ষর থেকে আপনি যদি টান দেন, তাহলে আমার আপনার নবীর শান মান মর্যাদার কথা বেরিয়ে আসবে। মুসলমান ভাইরা আমার, আপনি যদি আলিফকে টান দেন, আমার নবী হলেন আহমদ। আপনি যদি বাকে টান দেন, আমার নবী হলেন বাশির। আপনি যদি তাকে টান দেন, আমার নবী হলেন তাকি। আমার নবী হলেন সবচাইতে বড় মুত্তাকি। মুসলমান ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, হে মানব জাতি, তুমি যদি সাকে টান দাও, আমার নবী হলেন আস-সাকিব, ধ্রুবতারা, যার সাথে কাহারও কোনো তুলনা হয় না। আপনি যদি জিমকে টান দেন, আমার নবী হলেন সুন্দর। আমার নবী হলেন সবচাইতে বেশি সুন্দর। মুসলমান ভাইরা আমার আপনার নবী কি রকম
সুন্দর একটা ঘটনা সংক্ষেপে বলে যায়। আল্লাহর পয়গাম্বর যখন দুনিয়াতে আগমন করে, এমত অবস্থায় আল্লাহর পয়গাম্বর যখন দুনিয়াতে আগমন করে, আল্লাহর নবীকে দুধ খাওয়ানোর জন্য হালিমার কাছে যখন দিয়া দেয়, 2 থেকে 2.5 বছর পর্যন্ত দুগ্ধপান করানোর পরে মুসলমান ভাইরা আমার হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আমেনার কাছে দিয়া যায়, এমত অবস্থায় ডাক দিয়া বলেন, ও আমেনা, আমি আমার জীবনে বহু সন্তানকে লালন পালন করেছি রে আমেনা, কিন্তু মুহাম্মদের মতো এত সুন্দর সন্তান আমার জীবনে কোনোদিন দেখি নাই। মুসলমান ভাইরা রে আমার আমেনা ডাক দিয়া বলেন, ও হালিমা, তুমি তো থাকো গ্রামের মধ্যে আর আমি থাকি শহরে, আমি থাকি শহরের মধ্যে বহু মানুষ বাণিজ্য করার জন্য আসে, আমার জীবনে আমার মুহাম্মদের মতো সুন্দর কোন সন্তান দেখি নাই। মুসলমান ভাইরা রে আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ও জিব্রাইল, তুমি কি বলো? হালিমা বলে গ্রামের মধ্যে নাকি এত সুন্দর সন্তান দেখে নাই। আমেনা বলে মক্কার মধ্যে নাকি এত সুন্দর সন্তান দেখে নাই। তুমি কি বলো? মুসলমান ভাইরা রে আমার জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, ও মহান আল্লাহ, আমি দুনিয়াটা বহুবার ঘুরে ঘুরে দেখেছি, কিন্তু মুহাম্মদের মতো এত সুন্দর সন্তান আমি কোনোদিন দেখি নাই। মুসলমান ভাইরা রে আমার আল্লাহ ডাক দিয়া বলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, হো জিব্রাইল, তাহলে তুমি শোনো, আমি আল্লাহ ঘোষণা দিলাম, হালিমা বলে আমার হাবিবের মতো এত সুন্দর সন্তান দেখে নাই। আমেনা বলে আমেনা নাকি এত সুন্দর সন্তান দেখে নাই। তুমিও বলো পুরো পৃথিবীর মধ্যে তুমি এত সুন্দর সন্তান দেখো নাই। আমি আল্লাহ ঘোষণা দিলাম, আমার হাবিবের মতো এত সুন্দর করে আমি আল্লাহ কাউকেই বানাই নাই। একবার বলি সুবহানাল্লাহ। আমার আপনার নবী এত সুন্দর। মুসলমান ভাইরা রে আমার, এই জন্য আপনি জিমকে টান দেন, আমার নবী হলেন জামিল, সবচাইতে বেশি সুন্দর। আপনি যদি হাকে টান দেন, আমার নবী হলেন হামিদ, প্রশংসাকারী। আপনি যদি খকে টান দেন, আমার নবী হলেন খাতামুন নাবিয়্যিন, লা নাবিয়্যা ইল্লা বাদা। আপনি যদি দালকে টান দেন, আমার নবী হলেন দাইয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আপনি যদি দালকে টান দেন, আমার নবী হলেন দাকি। মুসলমান ভাইরা রে আমার, আপনি যদি রকে টান দেন, আমার নবী হলেন রহমাতাল লিল আলামিন। আমার নবী হলেন গাছের জন্য রহমত, আমার নবী হলেন মাছের জন্য রহমত, আমার নবী হলেন গোটা জাহানের জন্য রহমত, এমনকি আমার নবী হলেন ফেরেশতাদের জন্য রহমত। মুসলমান ভাইরা রে আমার, আপনি যদি যাকে টান দেন, আমার নবী যায়রুল জান্নাহ, আমার নবী দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাত ঘুরে ঘুরে দেখেছে। আপনি যদি সিনকে টান দেন, আমার নবী সাইয়্যিদুল বাশার। আপনি যদি শিনকে টান দেন, আমার নবী হলেন শাফিউল মুজনবী। মুসলমান ভাইরা রে আমার, কাল কিয়ামতের ময়দানে হাসরের মাঠে, যেই দিন হাসরের মাঠ কায়েম হয়ে যাবে, আজকে সূর্যটা মাথা থেকে 9,30,00,000 মাইল উপরে, ওই সময় সূর্যটা মাথা থেকে 30 লক্ষ মাইল উপরে থাকবে না রে বাবা। ওই সময় সূর্যটা, এখন তো সূর্যটার 70টা মুখ আছে, একটা মুখ নিচের দিকে করা আর 69টা মুখ উপরের দিকে করা। মুসলমান ভাইরা রে আমার আল্লাহর পয়গম্বর বলেন, কাল কিয়ামতের ময়দানে হাসরের মাঠে ওই সময় সূর্যটা মাত্র মাথা থেকে অর্ধ হাত 9 ইঞ্চি উপরে থাকবে। মাথার মগজগুলি ওই সময় সূর্যের 70টা মুখ নিচের দিকে করে দেওয়া হবে। মাথার মগজগুলি টকবক করে চুম্বন গলতে থাকবে। ওই সময় সন্তান বাবার কোনো উপকারে আসবে না, বাবা সন্তানকে পরিচয় দিবে না, মা সন্তানকে পরিচয় দিবে না। ওই সময় স্ত্রী স্বামীকে পরিচয়
পরিচয় দিবে না। ওই সময় কাল কিয়ামতের ময়দানে হাসরের মাঠে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য শাফায়াত করবে। মুসলমান ভাইরা আমার, এই জন্য আপনি শিনকে টান দেন আমার নবী শাফিউল মুজনবী, আপনি সাদকে টান দেন আমার নবী সফিউল্লাহ, আপনি দাদকে টান দেন আমার নবী দামিন, আপনি তোয়াকে টান দেন আমার নবী তাহির, আপনি জোয়াকে টান দেন আমার নবী জাহিরুল লাইসাল বাতিন, আপনি আইনকে টান দেন আমার নবী আব্দুল্লাহ, আপনি গনকে টান দেন আমার নবী হলেন গুয়ুর, আপনি ফাকে টান দেন আমার নবী ফারিক হাক্কাল বাইনাল বাতিল, আপনি কফকে টান দেন আমার নবী কারিউল কোরআন। মুসলমান ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কোরআন যেই কালাম নাজিল করেছে, এই কালামের সবচাইতে বড় কারি হইলেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি কাফকে টান দেন আমার নবী কাফিলুল উম্মাহ, আপনি কাফকে টান দেন আমার নবী কাফিলুল উম্মাহ, আপনি লামকে টান দেন আমার নবী লাইমুশ শাইতান, শয়তানের সবচাইতে বড় নিন্দাকারী, আপনি মিমকে টান দেন আমার নবী মুহাম্মদ, আপনি মিমকে টান দেন আমার নবী মুজাম্মিল, আপনি মিমকে টান দেন আমার নবী মুদ্দাসির, আপনি মিমকে টান দেন আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ভাইরা আপনি যদি নুনকে টান দেন আমার নবী হলেন নাদির, আপনি যদি ওয়াওকে টান দেন আমার নবী হলেন ওয়াকিল। কাল কিয়ামতের ময়দানে হাসরের মাঠে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে উম্মতে মুহাম্মদের জন্য উকালতি করবে। আপনি যদি হাকে টান দেন আমার নবী হলেন হাদিলিল আলম, আমার নবী গুরু পৃথিবীর মধ্যে হেদায়েত ছড়ানেওয়ালা। আপনি যদি হামজাকে টান দেন আমার নবী হলেন আল আমিন, আপনি যদি ইয়াকে টান দেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর ভাষায় ডাক দিয়া বলেন ইয়াসিন। একবার বলেন সুবহানাল্লাহ। যেই নবী আপনার আলিফ থেকে ইয়া পর্যন্ত টান দিলে তার শান শৌকত বেরিয়ে আসে। মুসলমান ভাইরা আমার, যেই নবীর জন্য আলিফ থেকে ইয়া পর্যন্ত প্রতিটা অক্ষর থেকে টান দিলে যদি আমার আপনার নবীর শান শৌকত বেরিয়ে আসে, ওই নবী মৃত্যুর সময় এত যন্ত্রণা হয়েছিল। সংক্ষিপ্ত ভাবে বলি ভাই, ওই সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর পয়গম্বরের রূহটাকে নিয়ে যাবে, এমত অবস্থায় আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, তুমি কি আমার চাইতে কম কষ্ট দিয়া কাহার রূহ বের করেছ? এবার ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আপনার চাইতে কম কষ্ট দিয়া আমি কাহার রূহ বের করে নাই গো নবী। এবার ডাক দিয়া বলেন, আজরাইল, তুমি আমার চাইতে কম কষ্ট দিয়া কাহার রূহ বের করো না, এতে আমায় এত কষ্ট পাইতেছে রে আজরাইল। আমার মনে হয় আমার বুকের মধ্যে উহুদ পাহাড়টা তুমি রেখে দিয়েছ। ভাই, যেই নবী আপনার একবারে মাসুম, নবীর কোনো গুনাহ নাই, যদি কেউ বলে নবীদের গুনাহ আছে তাহলে তার ঈমান থাকবে না। এই নবীর যাদের নবীরা হলেন মাসুম, এই নবী মৃত্যুবরণ করার সময় এত যন্ত্রণা উপভোগ করেছিল। আর আমরা পদে পদে গুনাহ, দিনের বেলা গুনাহ, রাত্রি বেলা গুনাহ, আপনার হাঁটতে গেলে গুনাহ, বসতে গেলে গুনাহ, আপনার ঘুমাইতে গেলে গুনাহ, কথা বলতে গেলে গুনাহ, শুধু গুনাহ আর গুনাহ। আমার আপনার রূহটাকে বের করার সময় কতটুকু কষ্ট হবে একটু চিন্তা করে দেখুন। এই জন্য ভাই, মৃত্যুর যন্ত্রণা নেককারেরও হবে, কিন্তু নেককারের আপনার দুইটা সুখের কথা বলবো, দুইটা শোকের পরে আবার দুইটা যন্ত্রণার কথা বলবো, আবার দুইটা যন্ত্রণা থেকে আপনার মুক্তি পাওয়ার কথাটাও বলে দেব ইনশাআল্লাহ। 10 মিনিটের ভিতরে ইনশাআল্লাহ বয়ান শেষ করে দেব। ভাই, এই
নেককার ব্যক্তি যখন মৃত্যুবরণ করে ওই সময় তার দুইটা সুখ। এক নাম্বার সুখটা হলো আপনার নেককার ব্যক্তির রূহটাকে নেওয়ার জন্য 500 ফেরেশতা এবং আরেকজন লিডার, মোট 501 ফেরেশতা যখন আসে, আসার পরে ডাক দিয়া বলেন আনাল মউত, আমি মউত আইছি। তখন নেককার ব্যক্তি ডাক দিয়া বলে মউত আবার কি রে? এবার বলে ফেরেশতারা ডাক দিয়া বলে কেন, তুমি কি আমাকে চিনো না? না, তোমাকে আমি চিনি না। তুমি কি আমাকে কোনোদিন দেখো নাই? না, তোমাকে আমি কোনোদিন দেখি নাই। এবার ওই ফেরেশতাগুলি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ডাক দিয়া বলবেন মহান আল্লাহ, ও মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, কার জান কবজ করার জন্য তুমি আমাকে পাঠাইছো মহান আল্লাহ? তোমার বান্দা নাকি আমাকে চেনে না, আমাকে নাকি কোনোদিন দেখে নাই। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবেন হে ফেরেশতা, হ্যাঁ আমার বান্দা তো ঠিকই বলেছে। এবার ফেরেশতা ডাক দিয়া বলবে আল্লাহ বুঝে গেছি, তুমিও তোমার বান্দার পক্ষ নিয়ে নিছো। মুসলমান বান্দারা আবার ওই ফেরেশতা ডাক দিয়া বলবে, ওই ফেরেশতা ডাক দিয়া বলবে ও মহান আল্লাহ, তাহলে তার রূহটাকে কিভাবে বের করব? এবারে ডাক দিয়া বলবেন মহান আল্লাহ, ও ফেরেশতা একটা পদ্ধতি তোমাদেরকে বলে দেই, এই পদ্ধতি তোমরা যদি অবলম্বন করতে পারো তাহলে আমার বান্দা তোমাদেরকে একটা প্রশ্ন করবে না। ও ফেরেশতা জলদি করে এই মুহূর্তে তুমি জান্নাতের ভিতরে চলে যাও, জান্নাতের অমুক তালায় অমুক বিল্ডিং এর মধ্যে তুমি চলে যাও, অমুক বাড়ির মধ্যে তুমি চলে যাও। বাড়ির সামনে গিয়ে দেখবা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ফুলের বাগান, ফলের বাগান। ওইখান থেকে একটা ফল নিয়ে আসবা, এই ফলটার মধ্যে আমার নামটা লিখে তার সামনে ধরে দিবা। মুসলমান ভাইরা আমার, মওতের ফেরেশতা জান্নাতের ভিতর থেকে যখন ওই ফলটাকে নিয়ে আসবে, এবার নিয়ে আসার পরে এই ফলের মধ্যে যখন মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের নামটাকে লিপিবদ্ধ করে দিয়া তার সামনে যখন ধরা হবে, মুসলমান ভাইরা আমার ওই মুমূর্ষু ব্যক্তি ডাক দিয়া বলবে ও মওতের ফেরেশতা, তোমাকে আমি চিনে ফেলেছি, তোমাকে আমি চিনে ফেলেছি, তুমি হলে মওতের ফেরেশতা, আমার রূহটাকে নিয়ে যাওয়ার জন্য এসেছো। তবে আমার বাড়ির ফলটাকে দেখে আমি বুঝে ফেলেছি এইটা আমার বাড়ির ফল। এখন তুমি আমার জানটাকে কবজ করতে পারো, আমি তাড়াতাড়ি আমার জান্নাতে আমার বাড়িতে যেতে চাই। একবার বলেন সুবহানাল্লাহ। ওই নেককার এক নাম্বার সুখটা হলো যে আপনার মওতের সময় দুনিয়াতে থাকা অবস্থায় তার বাড়ির ফলটাকে দেখাইতে দেখাইতে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, তার জানটা কিভাবে বের হবে টেরও পাবে না। দুই নাম্বার কষ্টটা, দুই নাম্বার আপনার এই যে আপনার সুখটা হলো, দুই নাম্বার সুখ হলো 500 ফেরেশতা, আপনার 500 ফেরেশতার হাতের মধ্যে 500 আতর থাকবে। আর যেই একজন ফেরেশতা থাকবে স্পেশাল, এই স্পেশাল ফেরেশতার এক হাতের মধ্যে থাকবে আপনার একটা রাইহান ফুল, আরেক হাতের মধ্যে থাকবে রুমাল বা রাইহান ফুলটার মধ্যে থাকবে 500 ধরনের কালার। একটা কালারের গন্ধ আপনার এত সুগন্ধ, পুরো পৃথিবীর সুগন্ধকে একত্রিত করলে একটা কালারের সুগন্ধির সমান হবে না। আমার ওই ফেরেশতা এই সুগন্ধি তখন ওই ফুলটা সামনে ধরে রাখবে, আরেক হাতের মধ্যে থাকবে আপনার একটা রুমাল, বেহেশতি রুমাল। এই রুমালটা তুথার নিচে যখন ধরবে, ধরার সাথে সাথে রুহুটা আপনার তার ভিতর থেকে আপনার অনায়াসে বের হয়ে আসবে, হিন্দু পরিমাণ কোনো কষ্ট হবে না ভাই। কিন্তু কথা আছে এখানে একটা, যাদের আপনার দাড়ি উঠেছে, দাড়ি গজাইছে কিন্তু দাড়ি রাখেন নাই, তাদের তুতার মধ্যে আপনার রুমালটা ফিটিং হবে না। এখন চিন্তা করে দেখেন যে আমরা একটা সত্য কথা বলে যাই ভাই, যিনি আমাদের সৃষ্টিকর্তা তিনি সুন্দর বেশি বুঝে নাকি আমরা বেশি বুঝি? আল্লাহ বেশি বুঝে না, কিন্তু আমরা করি উল্টাটা হলো মেয়েরা মনে করে আল্লাহ রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন মেয়েদের সৌন্দর্য হলো লম্বা চুলে আর পুরুষের সৌন্দর্য হলো দাড়ির মধ্যে।
কিন্তু আমরা করি তার পুরাপুরি উল্টা। মেয়েরা চুল কাইটা তারা বফ কাটিং দেয়, আর পুরুষেরা আপনার দাড়ি শেভ করতে করতে আপনার গালের 12টা বাজায়া দেয়। দেখবেন 70 বছরের একটা বৃদ্ধ লোক যিনি আপনার দাড়ির মধ্যে শেভ করে, তার যদি আপনার সামনে নিয়ে আসেন সারালের সাইতে আরো খারাপ দেখা যায়, ঠিক কিনা? তাহলে আপনার এই দাড়ির মধ্যে যদি ভাই অনুরোধ করব, আপনার যদি এই তুথার মধ্যে আপনার জান্নাতি রুমাল ফিটিং করতে চান, তাহলে আজ থেকে তওবা করেন। বাকি যতদিন দুনিয়াতে থাকবেন আপনি একজনও কোনোদিন আপনার দাড়ির মধ্যে আপনার বেল্ট লাগাবেন না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন? হাত তুলে আল্লাহকে দেখায় দেন, আল্লাহ তোমার বান্দাগুলি ওয়াদা করতেছে আজকের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত তারা এই তাদের দাড়ির মধ্যে আল্লাহ এই কোনোদিন বেল্ট লাগাবে না। আল্লাহ প্রত্যেকটা বান্দা মৃত্যুর সময় তাদের দাড়ির মধ্যে বেহেশতি রুমাল ফিটিং করে দিও। সবাই বলি আমিন। এই জন্য আমাদেরকে বেহেশতি রুমাল ফিটিং করার দরকার আছে না নাই? আছে। এই জন্য এই 2টা সুখের মধ্যেও আবার দুইটা আপনার যন্ত্রণাও আছে। একটা হলো জান বাহির করার কষ্ট। ভাই আমার আপনার শরীরের মধ্যে জান আছে, একজন যদি একটা বাড়ি দেয় ব্যথা পাবো কি পাবো না? অবশ্যই পাবো। এই জন্য ব্যথা অবশ্যই পাবো। এই জন্য কারণ আমার আপনার ভিতরে জান আছে, জান বাহির করার সময় আপনার ঠিকই কষ্ট হবে। এই কষ্ট থেকে বাঁচার জন্য আল্লাহর পয়গাম্বর একটা সবক দিয়ে গেছেন। মুসলমান ভাইরা আমার আল্লাহর পয়গাম্বর ডাক দিয়া বলেন, ও দুনিয়ার মানুষেরা, তুমি যদি মৌতের সময় জানের কষ্ট থেকে তুমি যদি মুক্তি পেতে চাও, তাহলে তুমি একটা কাজ করো, একটা আমল করো। তুমি যখন প্রতি ওয়াক্ত নামাজ পড়ো, নামাজ পড়ার আগে তুমি যখন উযু করো, উযু করার আগে তুমি একবার মিসওয়াক করো। একবার বলি সুবহানাল্লাহ। কাজটা সহজ না কঠিন? আমরা নামাজ পড়ি না, নামাজের আগে উযু করি, তাহলে উযুর আগে 1 মিনিটও লাগে না যদি আপনি মিসওয়াক করেন। জানের কষ্ট থেকে যদি বাঁচতে চান, তাহলে আপনার উযুর আগে আপনার মিসওয়াক করতে হবে। এই হলো যে আপনার একটা কষ্ট থেকে একটা মুক্তি। আরেকটা কষ্ট হলো যে আপনার মৃত্যুর সময় আপনার শয়তান আপনার আমার সামনে আইসা ওয়াসওয়াসা দেয়। কষ্ট হচ্ছে বাজান? মৌতের সময় আপনার শয়তান আপনার বাবার আকৃতি ধারণ করে, আপনার মার আকৃতি ধারণ করে, অর্থাৎ আপনার যারা আত্মীয় স্বজন মারা গেছে তাদের আকৃতি ধারণ করে আপনার সামনে আইসা ওয়াসওয়াসা দেবে। কি ওয়াসওয়াসা দিবে? তারা আইসা বলবে যে, হে মানুষ, তোমরা দুনিয়াতে শুনছিলা যে নূরিয়াবাদ এই নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার মাহফিলে তোমরা শুনছিলা যে কিশোরগঞ্জের হুজুর আইসা ওয়াজ করছিল যে মৃত্যুর সময় যদি তুমি যদি মুক্তি পেতে চাও তাহলে তুমি জিকির করো। তুমি এই জিকির কইরো না, কারণ হলো এই জিকির করে আমি তোমার বাপ যিনি ওয়াজ করছে সে তো আর মরছে না, যিনি ওয়াজ করছে সে তো আর মরছে না, সে জানবে কি করে? আমি বাপ মইরা জান না বুঝা তোমার কাছে আসছি, তুমি ইল্লাল্লাহ ফইরো না। আমিও ফুরছিলাম তাদের কথা শুন না, আমি ফইরা আমি এখন জাহান্নামে আছি। এমত অবস্থায় আমার আল্লাহর পয়গাম্বর বলে, ওই কঠিন মুহূর্তে আপনার ভিতরে একটা গজামিল লেগে যাবে, হাই রে, যিনি তো আসলে তো ঠিকই কথা বলছে, হুজুর তো এখনো মারা যায় নাই, আমার মৃত বাবা ঈশা বলতেছে, এখন কি করব? মুসলমান ভাইরা রে আমার আল্লাহর পয়গাম্বর ডাক দেয়া বলেন, হে দুনিয়ার মানুষেরা, তুমি যদি কাল কিয়ামতে তুমি যদি মৌতের সময় তুমি যদি সাকরাতের সময় ওই ওয়াসওয়াসা থেকে তুমি যদি মুক্তি পেতে চাও, তাহলে তুমি একটা আমল করো, সেইটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার আল্লাহর পয়গাম্বর ডাক দিয়া বলেন, হে মানব জাতি, তুমি যদি মৃত্যুর সময় তুমি যদি মৃত্যুর সময় তুমি যদি ওই কষ্ট থেকে তুমি যদি মুক্তি পেতে চাও, শয়তানের ওয়াসওয়াসা থেকে তুমি যদি মুক্তি পেতে চাও, তাহলে তুমি বেশি বেশি করে জিকির করো। মুসলমান ভাইরা রে আমার আপনার জন্মের
পর থেকে এ পর্যন্ত কত গুনাহ করেছি, গুনার কারণে যখন নামাজে যায় ইমাম সাহেব বড় সূরা ধরলে আমাদের নামাজ পড়তে ভালো লাগে না, ইমাম সাহেবের প্রতি অসন্তুষ্ট হইয়া যায়। কারণ হলো আমাদের ভিতরে গুনার ময়লা পড়ে গেছে, এই জন্য আমাদের ভালো কাজ ভালো লাগে না, নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, আমাদের হজ ভালো লাগে না, আমাদের কোরআন তেলাওয়াত ভালো লাগে না। মুসলমান ভাইরা আমার, অন্তরকে পরিষ্কার করার জন্য আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ফিল জাসাদি মুদ্দা ইযা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। মুসলমান ভাইরা আমার, আমার আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, এ দুনিয়ার মানুষেরা, ও আমার উম্মতেরা, তোমাদের গুনাহ করতে করতে তোমাদের রুহটার মধ্যে জং পড়ে গেছে, মরিচা পড়ে গেছে, এই তোমাদের ভিতরে একটা গোশতের টুকরা আছে, এই গোশতের টুকরাটা যদি ঠিক থাকে তাহলে পুরো শরীরটাই ঠিক থাকলো, আর গোশতের টুকরাটা যদি নষ্ট হয়ে যায় তাহলে তোমাদের পুরো শরীরটাই নষ্ট হয়ে গেল। মুসলমান ভাইরা আমার, আমার আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, হে দুনিয়ার মানুষেরা, এই গোশতের টুকরাটা হলো কলব, এই গোশতের টুকরাটাকে এই গোশতের টুকরাটাকে সুস্থ রাখার জন্য আমার আপনার জিকির করতে হবে। এই জন্য আল্লাহর পয়গম্বর ওই নেককার বান্দার দুইটা কষ্টের ভিতর দিয়া, আপনার দুইটা সুখের ভিতর দিয়া দুইটা কষ্ট, একটা হলো জান বাহির হওয়ার কষ্ট, আরেকটা হলো আপনার ওয়াসওয়াসা, শয়তানের ওয়াসওয়াসা, এই ওয়াসওয়াসা থেকে বাঁচতে গেলে, কষ্ট থেকে বাঁচতে গেলে দুইটা আমল, একটা হলো উজুর আগে আপনার মিসওয়াক করা, আরেকটা হলো আপনার বেশি বেশি করে আমার আল্লাহর জিকির করা। এইভাবে যদি আপনি এই মিসওয়াকের আমল করতে পারেন আর যদি জিকির করতে পারেন, মৃত্যুর সময় আপনার রুহটাকে বের করার সময় ইঞ্চি পরিমাণ, বিন্দু পরিমাণও কোনো কষ্ট হবে না। একবার বলি সুবহানাল্লাহ। এই জন্য ভাই ও দুস্থ বুজুর্গ, সময় সংক্ষিপ্ত থাকার কারণে আর বিস্তারিত আলোচনায় যেতে পারলাম না, এই জন্য সবার কাছে বিনীত অনুরোধ থাকবে যে এই কথাটা বললাম যে আপনার দাড়ির কথাটা আমরা সবাই দাড়িটা রাখার চেষ্টা করব, এবং দুইটা আমল, একটা হলো মিসওয়াক, আরেকটা হলো আপনার লা ইলাহা ইল্লাল্লাহ, মহান আল্লাহর জিকির। এই তিনটা আমল করতে পারবো তো ইনশাআল্লাহ? হ্যাঁ, যারা যারা পারবেন সবাই একটু হাত তোলায় দেখা দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই তিনটা আমল মৃত্যু পর্যন্ত করার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। বাড়িতে যায় তো অন্তত এইটা বলতে পারবেন। আপনার দেখা গেল সুরুলা বক্তা একটা আনলেন, সারা রাত্র জিকির করলো, গজল গাইলো, বিনিময়ে কিছু পাইলেন না, বাড়ি দিকে কইলেন, ও কি ওয়াজটা করছে, বিবিসি গাইলো, কি ওয়াজ করছে, ওইটা তো মন নাই। আমারও আছে তো এইটা পাইতেন না, অন্তত তিনটা সবক তো নিতে পারছেন। বাড়ির দিকে বিবিকে বলবেন, আজকে শুনে আসি তিনটা কথা, একটা হলো মিসওয়াক, আরেকটা হলো যে জিকির, আরেকটা হলো যে আপনার একটা মিসওয়াক একটা জিকির, এরকম ভাবে এই আমলগুলি তো আমরা বলতে পারবো বাড়ি থেকে ইনশাআল্লাহ, নাকি? এইটা তো আপনার আমার বলতে পারবো না ইনশাআল্লাহ। আপনি নিজেও আমল করবেন, আপনার বাড়ির বিবিকেও গিয়া আপনার সন্তান যারা আছে তাদেরকে এই সবকগুলি দিবেন যে নূবিয়াবাদ মাদ্রাসার মাহফিল থেকে এই সবকগুলি আমি শুনে আসছি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।